আ এই হা এই আ এই হা। আহ, খুব গরম পড়েছে আর এই জায়গাটা আজ পরিষ্কার করছি। তবে ফাঁকা জায়গা রেখে লাভ নেই, বরং এখানে কিছু গাছ লাগাই, তাহলে হয়তো একটা কাজের কাজ হবে। ওই তো মনে হচ্ছে আমার দাদু ভাই আসছে। তা দাদু ভাই, কোথায় যাচ্ছ তুমি? স্কুলে যাচ্ছ বুঝি? হ্যাঁ, আমি স্কুলে যাচ্ছি। দাদু, তুমি কি করছো? এই তো দাদু ভাই, জঙ্গল পরিষ্কার করছি। এখানে কিছু গাছ লাগাবো, তাই আগাছাগুলো পরিষ্কার করছি। বুঝলে তো দাদু ভাই? গাছ কেন দাদু? দেখো দাদু ভাই, খালি জায়গা ফেলে রেখে লাভ নেই, বরং এখানে ফুল ফলের গাছ লাগালে ভালো হবে। আর এতে করে আমাদের পরিবেশও ঠান্ডা থাকবে। আচ্ছা দাদু, আমি এখন স্কুলে যাই, পরে কথা হবে। আচ্ছা দাদু ভাই, এসো এসো। আহ, যা গরম! ও হ্যাঁ, আজ তো 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। বুঝলে তো গুডলু বাবা? আচ্ছা মানিক কাকু, কেন আমরা এই 5ই জুনে বিশ্ব পরিবেশ দিবস পালন করি? তাহলে শোনো। দেখো, দিন দিন যে হারে আমাদের জনসংখ্যা বেড়ে চলছে, তাতে করে আমাদের বাড়ি ঘর, রাস্তাঘাট, কলকারখানা এসব বানাতে হচ্ছে। এতে করে সবুজ গাছপালার পরিমাণ আগের চাইতে অনেক কমে গেছে। তাই বিশ্বকে বাঁচাতে, আমাদের সভ্যতাকে বাঁচাতে, তথা আমাদের নিজেদেরকে বাঁচাতে গাছের প্রয়োজনীয়তা রয়েছে। এটা কিরকম ব্যাপার মানিক কাকু? দেখো, তুমি তো জানো গাছ আমাদের অক্সিজেন দেয়, আর আমরা যে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, সেটাকে গাছ শোষণ করে নেয়। মনে করো, গাছ না থাকলে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডে আমাদের পরিবেশ ভর্তি হয়ে যেত, আর তার ফলে আমরা বাঁচার জন্য যে অক্সিজেনের প্রয়োজন সেটা পেতাম না। তাহলে বলো, গাছ আমাদের কত উপকারী। আচ্ছা মানিক কাকু, তাহলে গাছ তো আমাদের পরম বন্ধু। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। গাছের মতন পরম মিত্র আর কেউ নেই। দেখো, গাছের সংখ্যা যদি কমে যায়, তাহলে বৃষ্টিপাতের পরিমাণও কমে যাবে, আর বৃষ্টি কমে গেলে ধান উৎপাদিত হবে না। কারণ ধানের জন্য যে বৃষ্টি এবং জলের দরকার, বৃষ্টি কম হলে সেটা পাওয়া যাবে না। তাই গাছের প্রয়োজনীয়তা রয়েছে। গাছ যত থাকবে, বৃষ্টি তত বেশি হবে। আরও একটি কথা হলো, গাছের মধ্যে এমন অপূর্ব শক্তি রয়েছে যে কিনা বৃষ্টিকে আকর্ষণ করে মাটিতে নিয়ে আসে, অর্থাৎ গাছ এক প্রকারের বৃষ্টিও করায়। তাছাড়া আমরা যারা ছাদের বাড়িতে থাকি, তারা ছাদের উপরেও অনেক রকমের ফুল ফলের গাছ লাগাতে পারি। এতে করে আমরা কিছু বাড়তি ফুল ফল নিজেদের বাড়িতেই তৈরি করতে পারি। আর যাদের বাড়িতে কিনা একটু ফাঁকা জায়গা রয়েছে, বছরে অন্য সময় না হলেও শীতকালে একটু আধটু বিভিন্ন রকম শাকসবজি লাগাতে পারি। এতে করে কিছু হোক আর না হোক, ঘরোয়া চাহিদাটা কিছুটা হলেও মেটানো যায়। আবার দেখো, গাছের আরও অনেক উপকারিতা রয়েছে। যেখানে গাছের সংখ্যা বেশি, বিশেষ করে নদীর তীরবর্তী এলাকায়, এই গাছের শিকড় ভূমিক্ষয় রোধ করে। কারণ গাছের শিকড় মাটির অনেক গভীরে যায়, আর এতে করে ভূমিক্ষয় রোধ করতে অনেক সহযোগিতা করে। আর বৃষ্টি হলে গরমের দিনে তাপমাত্রা অনেক নেমে আসে। এতে করে মানুষ সহ পশু পাখি সকলেই একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, বনের জন্তুরাও আনন্দ বোধ করে। এইভাবেই দেখো, আমরা আমাদের চারপাশের পরিবেশকে একটু চেষ্টা করলে
কত সুন্দর রাখতে পারি। আর হ্যাঁ, আমরা যত্রতত্র ময়লা আবর্জনা নোংরা না ফেলে যদি কোনো নির্দিষ্ট জায়গায় ফেলতে পারি তাহলে অনেক ভালো হয়, কারণ এতে করে অনেক রোগ বেরোগ থেকে আমরা মুক্তি পেতে পারি আর পরিবেশও অনেক সুন্দর থাকবে। তো বুঝলে তো গুড্ডু বাবা, এভাবেই আমরা আমাদের চারপাশকে কত সুন্দর করে তুলতে পারি। এসো আজ আমরা একটি গাছ লাগিয়ে আমাদের পরিবেশকে আরও সুন্দর করে তুলি। হ্যাঁ, এসো আমরা আজ থেকে গাছ লাগাই এবং আমাদের পরিবেশকে শান্ত সুন্দর করে তুলি।